আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দিতে যাচ্ছি। আজকে হচ্ছে ঢাকা বিএফএস গ্লোবালে কি পরিমাণ ভিসা হইছে তা নিয়ে আপডেট দিব। ডেলিভারি সংখ্যা কয়টা হইছে তারও আপডেট দিব। রিজেক্ট কয়টা, উইথড্র কয়টা সবকিছুর আপডেট দেব। তার আগে একটা কথা বলতে চাই। টুকটাক যেই পরিমাণ ভিসা হইতেছে সবগুলা হচ্ছে ট্যুরিস্ট ভিসা, আর ২-১ টা স্টুডেন্ট ভিসা হইতেছে আর ফ্যামিলি ভিসা। আ এগ্রিকালচার স্পন্সর মানে ওয়ার্ক পারমিট বিষয় তেমন একটা হইতেছে না। যা খুবই দুঃখজনক, চিন্তার বিষয়। যেহেতু কিছুদিন আগে অনেক বড় মানববন্ধন হইছে। বলতেছিল যে ৬ মাসের ভিতর তারা সকল পাসপোর্ট ফেরত দিবে। যেগুলা ভিসা পাওয়ার যোগ্য ওগুলা ভিসা দিবে, আর যেগুলা ভিসা পাবে না শুধু পাসপোর্ট ফেরত দিবে। কিন্তু তাদের কাজের সাথে তাদের কথার কোনো মিল পাওয়া যাইতেছে না। যদি ৬ মাসের ভিতরে সকল ভিসা ফেরত দিতে হয়, এখন থেকে তো কার্যক্রম শুরু হতে হবে। কিন্তু মাঝখান দিয়ে আরো ৩-৪ দিন আগে ১০-১২ টার মতো ভিসা দিছিল স্পন্সর এগ্রিকালচার। এটাই হচ্ছে সর্বশেষ মানে ভালো আপডেটের মধ্যে একটা। আর তেমন একটা আপডেট নাই। তো যাই হোক কথা বাড়াবো না। মূলত ঢাকা বিএফএস গ্লোবালে কি পরিমাণ ভিসা হইছে আপনাদের বলতেছি আর ডেলিভারির সঙ্গে বলতেছি। আজকে ২৬/৯/২০২৪। ডেলিভারির সংখ্যা হচ্ছে টোটাল ২৭ টা। মানে ভিসা ডেলিভারি দিছে তারা হচ্ছে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে ২৭ টা। তার মানে ট্যুরিস্ট ভিসা হচ্ছে ৩ টা, তাও ২০২৪ এর ডিসেম্বর মাসে জমা। ট্যুরিস্ট ভিসা। আর স্টুডেন্ট ভিসা হচ্ছে ২ টা, তাও জমা হচ্ছে ২০২৪ সালে। স্টুডেন্ট ভিসা। এবার হচ্ছে ফ্যামিলি ভিসা। ফ্যামিলি ভিসা হচ্ছে ৮ টা। আজকে ফ্যামিলি ভিসা ৮ টা হইছে যে ২০২৪ জানুয়ারিতে জমা। যেই ৮ টা ফ্যামিলি ভিসা হইছে ওইটা জমা হচ্ছে জানুয়ারি মাসে ২০২৪ সাল। তার এগ্রিকালচার আজকে একটাও হয়নি। খুবই দুর্ভাগ্যজনক এটা। তবে স্পন্সরের জন্য কিছুটা খুশির সংবাদ আছে। স্পন্সর ৩ টা হইছে। ওটা হচ্ছে ২০২৩ এর নভেম্বর মাসের। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই কয়েকদিনে যত পরিমাণ ভিসা দিতেছে সবগুলা হচ্ছে ২০২৩ এর নভেম্বর মাসের। আর ২৪ এরও স্পন্সর কিছু দিতেছে টুকটাক, খুব অল্প পরিমাণ। যে পরিমাণ ভিসা দিতেছে তার মধ্যে বেশিরভাগ হচ্ছে ২০২৩ এর নভেম্বরের। এই কদিন যা দেখলাম। আর আজকে রিজেক্ট হচ্ছে ৭ টা। ৬০ টা হচ্ছে ২০২৩ সালের, আর ৩ টা হচ্ছে ২০২৪ সালের। তার মধ্যে একটার এখানে উল্লেখ আছে, একটা হচ্ছে ডিসেম্বরের, ২০২৩ ডিসেম্বরের, তার মধ্যে একটা। আর উইথড্র হচ্ছে ৬০ টা। ভিসা তারা উঠে পাসপোর্ট উঠে নিছে। তার ভিসার প্রয়োজন নাই। এটা তো আপনারা জানেন, উইথড্র মানে নিজে পাসপোর্টের জন্য আবেদন করছে। ওইটা হচ্ছে ৬০ টা। সবগুলো ট্যুরিস্ট। মনে হয় যে ট্যুরিস্টগুলো আটকা ছিল তাদের আর অন্য দেশে ট্রাই করবে। তাদের পাসপোর্ট যদি আটকা থাকে তারা অন্য দেশে কীভাবে ট্রাই করবে? ওইজন্য তারা তাদের পাসপোর্টটা উঠায় নিছে। তো অবশ্যই একটা কথা বলতে চাই। এই যদি হয় ভিসার অবস্থা, ২৭ টা ডেলিভারি, তার হচ্ছে ওয়ার্ক পারমিট পাইছে মাত্র ৩ টা। তা হচ্ছে স্পন্সর। এগ্রিকালচার একটাও পায়নি। তো এত বড় মানববন্ধন করা হইলো ওয়ার্ক পারমিট বিষয়ের জন্য। মানে হচ্ছে স্পন্সর এগ্রিকালচার যেগুলো হচ্ছে আটকা আছে তাদের জন্য। কিন্তু দিন শেষে কি হইলো, তাদের কোনো ভিসা দিতেছে না। ভিসা দিতেছে হচ্ছে ট্যুরিস্ট, ফ্যামিলি, তারপরে স্টুডেন্ট এগুলা। তো আমরা যে ট্যুরিস্ট দিবে না, ফ্যামিলি ভিসা দিবে না এটার বিপক্ষে না, এটা দিবে। পাশাপাশি আমাদেরগুলো তো দিতে হবে। না হয়তো ও আর কত ধৈর্য ধরা যায়? কিছু মানুষ ১.৫ বছর ২ বছর ধরে ধৈর্য ধরে আছে। আর আশা করি তারা আমাদের যে মানুষগুলা হতাশাগ্রস্ত, মানে হচ্ছে অনেক বছর ধরে আটকে আছে ভিসা, তাদেরকে ভিসা দিবে আর মানুষকে দুশ্চিন্তা মুক্ত করবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আর প্রতিদিন যদি এই ধরনের আপডেট পেতে চান, ভিসার সংখ্যা কত, ডেলিভারি সংখ্যা কত জানতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।